বউ তুমি আইছো? এই যে তুমি 10টা মিনিট লেট করছো। আমি যে কি যন্ত্রণার মধ্যে ছিলাম এই 10টা মিনিট তুমি বুঝতে পারবে না। তোমার নিয়ে আমি কি পরিমাণ চিন্তা করছি। আমি তো ভাবছি তুমি মনে হয় একটা বিপদের মধ্যে পড়ে গেছো। মানে আমি যে তোমার নিয়ে ভাবি, তোমার নিয়ে কষ্ট পাই, এটা কিন্তু তুমি একবারও ভাবো না। ইয়াল্লা ইয়াল্লা হুইস হুইস। ওই জায়গায় খারাপ হইছো কে? ভিতরে আসো, দুইজনে মিলে গল্প করি। আসো, দরকার হলে দুইজন মিল্লা হুইস হুইস খেলি। চলো। আমার মনে হয় ম্যাঙ্গো কাম। ম্যাঙ্গো কাম মানে? আম আশা, আমার মনে হয় আমার আম চলে আসছে। আমি তাহলে এখন যাই। হ্যাঁ, হুইস। যাও যাও যাও, তোমার ম্যাডামের জন্য দোয়া কইরো। হুইস। বউ বউ বউ, ইয়াল্লা তুমি ওই জায়গায় কে? হ্যাঁ, আমি ভাবতেছিলাম যে ওকে একটু আগায় দিয়েছি এই জন্য। বউ এই দেখো, আমরা কিন্তু একজন আরেকজনের প্রতি প্রতিজ্ঞাবদ্ধ। তুমি সন্ধ্যা 6টার মধ্যে ঘরে ঢুকবা, আমিও 10টার মধ্যে ঘর থেকে বাইরে যাবো ইউনিয়ন পরিষদে। আমরা কিন্তু কথা রাখা উচিত, উচিত না কও? দেখো, দুইজন দুইজনের কথা রাখি। হ্যাঁ, কথার কিন্তু বরখেলাপ করা যাবে না। চলো চলো ঘরে চলো। আয়ো আয়ো, এই যে তারা দিচ্ছে, আসো না। আপনি যান, আমি আসছি। না না, চলো একসাথে যাই। আসো আসো আসো। হ্যাঁ হইছে, আয় আয়। এতগুলো কাপড় এখানে আমি রাখছি, কেন? ময়লা হয়ে গেছে, পরিষ্কার করা লাগবো। সবগুলো? এই সবগুলো তো আপনি পরানো নয়, যে ওইগুলো তো আপনি ফালাই দিছিলেন না? এই পরি নাই, পড়মু। ফালাই দিছি কি হইছে? আমার ইচ্ছা, আমার মন চাইছে এগুলো আবার পড়মু। কারণ নতুনের হইলো 9 গুণ, পুরানের হইলো 18 গুণ। মানছি কি কয়? হ্যাঁ, পুরান চাল ভাতে বারে কয় না? কাপড়গুলো দেওয়ার ব্যবস্থা কর। জি, আমি বুয়াকে বলে দিচ্ছি। এই কই যাস? বুয়ার কাজ বুয়া করবো, তোর কাজ তুই করবি। 6টার পরে তো এই বাড়িতে বুয়া এলাও না, এগুলো তুই ধুবি। আমি? হ্যাঁ। এতগুলো কাপড় ধুইলে আমি বাঁচবো? আমি তো বাঁচবো না, আমি তো মারা যাবো। আরে, কোনদিন শুনছস নাকি কোন জায়গায় লেখা আছে যে কাপড় ধুইতে ধুইতে কোনো মানুষ মারা গেছে? এটা তো বিরল ঘটনা হইব, এটা ইতিহাস হয়ে যাইব। মনে কর তুই যদি কাপড় ধুইতে ধুইতে মারা যাস, এটা গ্রিনিস বুক অফ ওয়ার্ল্ডে লেখা থাকবে। আর একবার যদি গ্রিনিস বুক অফ ওয়ার্ল্ডে লেখা থাকে তোর নাম, স্বামী হিসেবে তো আমি গর্ববোধ করবো। সারা দেশের মানুষ আমার বাহবা দিব, আমার দেখতে আসবো। হ্যাঁ জি স্বামী, এখন অনেক গরম পড়ছে না? এই কাপড়গুলো ধুইতে আমার অনেক গরম লাগবে না? ভালো কথা মনে করছস। তোর গরমের কথা শুনে তো ওরে বাপরে বাপ, আমারও গরম লাগতেছে। একটু বাতাস করতো, বাতাস কর বাতাস কর। আচ্ছা তাহলে ফ্যান দিয়ে দিই। হ্যাঁ, ফ্যান দিয়ে দিবে মানে? আরে ফ্যানটা হইলো কৃত্রিম, কৃত্রিমের মধ্যে সাইড ইফেক্ট আছে, কিন্তু যেটা ন্যাচারাল প্রাকৃতিক এটার মধ্যে মনে কর সাইড ইফেক্ট নাই। তুই এক কাজ কর, হাত পাখা দিয়ে বাতাস দে। হাত পাখা দিয়ে বাতাস করব? কিন্তু হাত পাখা তো আমাদের বাড়িতে নেই, আমরা তো এগুলো ব্যবহার করি না। আমি সব ব্যবস্থা করে রাখছি, একটুকু উপকার আমি তোরে করব। এই যে এই হাত পাখা দিয়ে তুই বাতাস করবি, আমি বাতাস খামু আর আকবরের গান গাবো। নে। স্বামী, আমি কাপড় ধোবো না বাতাস করব? আগে বাতাস কর, তারপরে কাপড় চোপড় ধুবি। বল। জি। কর, বাতাস কর। তোমার হাত পাখার বাতাসে প্রাণ জুড়িয়ে আসে, আর কতগুলা কাপড় দিব দিব আমি ধুইতে। ধো, যা কাপড় ধো, যা।
আমারে পানিতে চুবাইছস 2-3 ঘন্টা, আমি পানিতে রাখবো সারা রাত। আর কি কি যে করমু, এগুলো তো সুন্দর করে আমি সাজায় রাখছি, একটা একটা ছাড়বো। আরে বড় 10 মিনিট খারাস না, আইতাছি তো। দোকানতে লয়ে যাবো, আমি আছি না? হ্যাঁ আম্মা, আসসালামু আলাইকুম আম্মা। ওয়ালাইকুম আসসালাম। কই যাও? যে আমার বাজারে একটা মিটিং আছে আমার। তুমি কি জানতা না যে আজকে আমি তোমার বাড়িতে আসুম? জি আম্মা, জানতাম তো। তাহলে তোমার শাশুড়ি বড় নাকি তোমার মিটিং বড়? এই জন্যই তো এইটুক বুদ্ধি নিয়ে যে চলো, এই জন্যই তোমার বউ হইছে চেয়ারম্যান, তুমি হইছে মেম্বার। শোনো, জি বাজার থেকে ইলিশ মাছ আনবা, জি চিংড়ি মাছ আনবা, জি বড় সাইজ জি গরুর মাংস আনবা, জি জি সিনার মাংস গোলাম, জি আম্মা। আর মাছ জি ডিম সহ, নাইলে কোনো চেয়ারম্যান খুব রাগ হইব। জি আম্মা। যাও। জি আসি। এই জি সালাম কেটে দিব? আমি দিব না তুমি দিবা? আমি 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 আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। জানা মজা। ফোনটা করস তাই না? মানে আইতাছি আমি। আইসলামি করস? আচ্ছা আচ্ছা, ঠিক আছে ঠিক আছে। ঠিক। কি রে? এই তুই এই জায়গায় কি করস? জীবনে তো মেলা চোর দেখছে, হুম। সৎ চোর তো দেন। ওরে বাপ রে বাপ, চোর, তার মধ্যে আবার সৎ চোর। কি রে? ও, আমার মোবাইল তো আমার হাতে আছে। এ মোবাইল কার? আমি বুঝিনি যে এটা আপনার শাশুড়ির। এটা কথা কইছিলেন না, মিষ্টি কেনার সময় মারি দিছিলাম। রে চোরের বাচ্চা চোর, তোর কত বড় সাহস! তুই চুরি করস করস ঠিক আছে, তুই আমার ঘরে হাত দিছস। সৎ চোর কইলাম না, যদি মনের মধ্যে অসৎ চিন্তা ভাবনা থাকতো তাহলে কি এটা আপনার ফেরত দিতাম? আপনার ফেরত দেওয়ার লেগে তো এনে বই রয়েছে, তো মারিয়ে দিতাম। বল, আপনার কাছে ছোট্ট একটা প্রশ্ন আসছিল আমার। কি? মনে করেন যে বিচারকের ঘরে যদি চুরি হয়, এই বিচার কেডা করবো? কারণ বিচারক তো বাদী। বাপে কর। দেখ চোরের বাচ্চা চোর। চুরি করলেও দোষ, আবার ফেরত দিলে জিনিস হেডেও দোষ। আমার বাপ মরে আছে দেখা, গ্রামটা চুরি করে শেষ করে